আল্লাহর বিশেষ হিকমত ও প্রজ্ঞায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখা হয় মুহাম্মদ, যার অর্থ অধিক প্রশংসিত। এই নামই ছিল তার ভবিষ্যৎ নবুয়ত ও মহান চরিত্রের ইশারা। তিনি আল্লাহ ও সমগ্র সৃষ্টির কাছে প্রশংসিত হবেন, এ সত্যের প্রতিফলনই এই নাম। এটিই ছিল তার নবুয়তের ভবিষ্যৎবাণীরই একটি অংশ। জন্মের ৭ম দিনে দাদা আব্দুল মুত্তালিব আকিকা করেন এবং কুরাইশদের ভোজে আমন্ত্রণ জানান। সবার উপস্থিতিতে তিনি নাতির নাম রাখেন মুহাম্মদ। কুরাইশদের কাছে নামটি ছিল একদমই নতুন, তাই তারা অবাক হয়ে কারণ জানতে চাইলেন। আব্দুল মুত্তালিব বললেন তিনি চান তার নাতি আসমান ও জমিনে প্রশংসিত হোক। বহু আলেম বলেন এ নামটি আল্লাহর পক্ষ থেকে তার অন্তরে ইলহাম হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে আব্দুল মুত্তালিব একটি স্বপ্ন দেখেছিলেন। তার পিঠ থেকে রূপার শিকল বের হয়ে পূর্ব পশ্চিমে ছড়িয়ে পড়েছে এবং তা আলো ছড়ানো গাছে রূপ নিয়েছে। সেই গাছের প্রতিটি পাতায় জ্যোতি চমকাচ্ছিল এবং পূর্ব ও পশ্চিমের সকল অধিবাসী সেই গাছের সাথে লেগেছিল। স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলে স্বপ্ন বিশারদগণ তাকে জানান যে তার বংশে এমন একজন সন্তান জন্ম নেবে যার অনুসারী হবে গোটা দুনিয়া এবং তিনি আসমান ও জমিনে প্রশংসিত হবেন। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ রাখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলো দেখেছিলেন যা শামের প্রাসাদ পর্যন্ত পৌঁছেছিল। এতে পরিবার নিশ্চিত হয় যে এই শিশুই শেষ নবী হবেন, তাই নাম রাখা হয় মুহাম্মদ, যে নামটি আসমানি কিতাবেও পূর্বভাষিত ছিল। আসমানি কিতাব সম্পর্কে পূর্ব থেকেই অবগত কয়েকজন পণ্ডিত ব্যক্তি এই আশায় তাদের সন্তানদের নাম মুহাম্মদ রেখেছিলেন যে তাদের সন্তানই হয়তো শেষ নবী হবেন, যার উল্লেখ সিরাত ইবনে হিশামের তথ্যে পাওয়া যায়। মাহমুদ রহমান সিয়াম, কালবেলা।